26-এর ভোটের আগে তৃণমূলের সংসদীয় দলে নাটকীয় বদল। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় লোকসভায় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর ঘোষণার পরেই মুখ্য সচেতকের পদ ছাড়লেন অভিমানী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংসদদের সঙ্গে, তৃণমূল কংগ্রেস সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকে যাবার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শোনাবো। বললেন যে মুখটা দেখে আপনার দিনটা খারাপ যাবে। হ্যাঁ, মুখটা দিন তো খারাপ গেছেই। আমি বলেইছিলাম আমার দিনটা খারাপ যাবে, দিনটা খারাপ গেছে। বললেন যে মুখটা দেখে আপনার দিনটা খারাপ যাবে। হ্যাঁ, মুখটা দিন তো খারাপ গেছেই। আমি বলেইছিলাম আমার দিনটা খারাপ যাবে, দিনটা খারাপ গেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যে শুধু মহুয়া মৈত্রকেই নিশানা করেছেন তেমনটা নয়, দলের বাকি সাংসদদের নিশানাও করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং বাকি সাংসদদের নিশানা করে তিনি যে প্রশ্নটা তুলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন যে লোকসভা কিভাবে চলে? অর্ধেক সাংসদ আসেন না, তিনি যেটা বলছেন 29 জনের মধ্যে মাত্র 11 জন আসেন। কেউ থিয়েটার করে, কেউ পুরসভা দেখে। দক্ষিণ কলকাতার সাংসদ কোথায় থাকেন? মাত্র কয়েকজন সাংসদকে নিয়ে দিনের পর দিন কাজ চালিয়েছি। যাদের সাংসদ করা হয়েছে তারা সংসদেও আসেন না। দেখুন কাল সংসদে কোন কোন এমপি আসে, হুঙ্কার দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুনুন। সুদীপ ব্যানার্জি দিনের পর দিন আসবে না, তারপরে আমার বলতে হবে না? সে যদি অসুস্থ হয়ে থাকে আমার দোষ। আমি কি একা লোকসভা চালাবো নাকি? কাকলি গোষ্ঠীতে অর্ধেক দিন থাকে না, আমার দোষ? এসব কথা তো লোকসভায় অনেকদিন বলেছি। লোকসভায় কটা মেম্বার থাকে বলুন তো? সব তো বাড়িতে বসে থাকে। সৌগতদা এবারে অসুস্থ হয়েছে, ঠিক আছে, সৌগতদা সবসময় করে। পার্থভৌমিক কখনো লোকসভায় আসবে না, অরূপ চক্রবর্তী লোকসভায় আসবে না, দক্ষিণ কলকাতার এমপি মালা রায় একদিন মাত্র আসবে। আপনি কি বলছেন? দেব, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। কি করে লোকসভা চালাতে হয় মমতাদি জানেন? কারা আসে কারা আসে না? দক্ষিণ কলকাতার এমপি, ভাবা যায় দক্ষিণ কলকাতার এমপি কখনো লোকসভায় থাকে না? থাকি কাকলি যখন যখন মাঝে মাঝে আসে, মাঝে মাঝে চলে যায়। প্রতিমা মণ্ডল থাকে, সাইনি থাকে, মহুয়া থাকে, তারপরে বাপি হালদার থাকে, আবু আক্তার থাকে, আবু আমাদের মুর্শিদাবাদের এমপি থাকে। এই তো মাত্র কজনকে নিয়ে চলে। কীর্তি আয়ার থাকে। তাদের তো কখনো বলে না কেন তোমরা লোকসভা করো না? আমার দোষ? যারা এমপি বানিয়েছেন তারা কেউ আসে না। ভাবতে পারি হ্যালো, দক্ষিণ কলকাতার এমপি আসে না লোকসভায়? আজকে 5-7 বছর হয়ে গেল, একটা স্পিচ নেই, একটা মেনশনিং পর্যন্ত নেই। বাঁকুড়ার এমপি আসে না, আর সব এমপি ঘুরে বেড়াচ্ছে। কেউ নাটক করছে, কেউ থিয়েটার করছে, কেউ লোকসভাতে বসে রয়েছে, কেউ কর্পোরেশন দেখছে। আর দোষ আমার? কোঅর্ডিনেশন হচ্ছে না, চেঁচানোর জন্য গলা একমাত্র কল্যাণ ব্যানার্জি। দল জানে, দল কোনো স্টেপ নেয় না, দল তাদের বলে না আসতে। মমতা দিয়ে আমার দোষ দেখতে পারে, অন্য কারোর দোষ দেখতে পারে না। আজকে 6 বছর 7 বছর হতে চলল, একটা মুখ দিয়ে একটা কথা পর্যন্ত বলেনি লোকসভাতে। অরূপ চক্রবর্তী বাঁকুড়া একদিন একটু মাত্র কথা বলেছে। বরঞ্চ আমাদের ঝাড়গ্রামের এমপি থাকে, পরলোকের ছেলেও নই, আমি অক্সফোর্ড কেমব্রিজ থেকে পড়েও আসিনি। আমি সবচেয়ে বেশি কাজ করেছি, সবচেয়ে বেশি স্লোগান দিয়েছি, তাই জন্য আমি ইনএফেক্টিভ। আর যদি আপনি হার্ভার্ড, অক্সফোর্ড, ভালো বিশাল দামি শাড়ি পরে ভালো ভালো ইংরেজি বলেন, তার মধ্যে এফেক্টিভ এখন আর দলের কাছে কিছু নেই। আমি হচ্ছে সবচেয়ে ইনএফেক্টিভ।
যথেষ্ট হয়েছে, অনেকদিন আমি চিফ হুইপের কাজ করেছি, ফিনিশ। যারা ভালো কাজ করে তাদের দাম পাওয়া যায় না, যারা সমালোচনা করে না, যারা মমতাদিকে গালাগাল দেয় দিদি, তাদেরকে সম্মানিত করে। আজকের এই যে তৃণমূলের সংসদীয় দলের নাটকীয় বদল, তার আগে আমরা একাধিকবার দেখেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্রর যে সংঘাত তা বারবার প্রকাশ্যে চলে এসেছে। তিনি মহুয়া মৈত্রকে আক্রমণ করেছেন, তিনি এটাও বলছেন যে দলকে সমস্ত কিছু জানিয়েছেন কিন্তু দল কোনো ব্যবস্থা নেয়নি, উল্টে তাকেই দোষারোপ করেছে। কার্যত নেত্রীর বিরুদ্ধেই অভিমানী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দেওয়া নিয়ে এবং তার পরবর্তীতে তিনি যা বক্তব্য রেখেছেন তা নিয়ে তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন। কারণ কি, কেন একটা কিছু কেউ যদি থাকে, যেমন আমি এমপি রয়েছি, হ্যাঁ আমার পাশ দিয়ে ভাইরা টাইরা কেউ যদি ক্রিকেটটা দেখে, কেউ যদি ফুটবল দেখে, এটা তো কিছু করার নেই। ভালো তো, তুমি তার মানেই বড় মানুষ ভাবতে পাবে, এটা হয়ে যাওয়ার পর আরো বেশি করে করবে, এটা তো আমি মনে করি। ওনাকে আমি জানি, ওনাকে আমি ভালোবাসি, আমার খুব পুরনো লোক, কিন্তু কিছু যা আসে না। চেঞ্জ তো হবেই, চেঞ্জ হবে, একজনকে সুযোগ দিতে হবে, আরেকজনের দিতে হবে, সেটা হতে হবে তো। আবার ডেকে নেবে, আচ্ছা তো অনেক দিন করলাম, বলবো যে তুই কেন এরকম করছিস, তুই তো প্রথম থেকেই আছিস, কি আছে একটা ছেলে হলো, একটা আমাকে যদি কেউ বলে বসুন্ধা এইটা একটু তুমি করে দাও, আমরা আগে সিটটায় বসবো, হ্যাঁ সে বসে, হওয়া উচিত। এটা গেম, টিম গেম এটা, আর সবাইকে নিয়ে ব্যাপার। আমরা ভীষণ ভালো আছি, কেন না এইসব আমরা রয়েছি বলে। ২৬-এর ভোটের আগে তৃণমূলের সংসদীয় দলে নাটকীয় বদল, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই ঘোষণার পরেই মুখ্য সচেতকের পদ ছাড়লেন অভিমানী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নিশানায় মহুয়া মৈত্র সহ একাধিক সাংসদ। একটু আগে, মিনিট 10 আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেছিল, ফোন করে বলেছে যে রিকোয়েস্ট করেছে যে 3-4 দিন এখন কাজ চালাতে, চিফ হুইপ হিসেবে কাজ চালাতে, ও 7 তারিখে আসবে। 7 তারিখে আমার সঙ্গে কথা বলে তারপর সবকিছু ঠিকঠাক। কথা বলতে তো অনেক কথাই হবে, দেখা যাক কি কথা হয়। মানে মহুয়া মৈত্রকে নিয়ে কথা কেউ গালাগাল দেবে আমাকে, কেউ বলবে যা তা বলবে, আমাকে গালাগাল দেবে, আমাকে তার সহ্য করতে হবে, রাজনীতি করি বলে, দল করি বলে? এটা তো হয় না। একটা মহিলা, তা আনকালচার্ড মহিলা, কি ভাষায় বলেছে আপনারা তো দেখেছেন। আপনি আমাকে বলুন তো, যদি এই যে সেক্সিয়াস কমেন্ট করেছে, এটা যদি একটা পুরুষ মহিলাকে করতো তার কি হতো? নাও ইট ইজ রিভার্স, তাহলে কি হবে? দল যদি মনে করে না ওরাই অ্যাসেট হয়ে থাকবে, বড় লোকের বিটিরও, আর ওর তো বলেই বেড়াচ্ছে 200 কোটি টাকা দিয়ে পার্টি কিনে নেবো, ওর বরের নাকি অত টাকা আছে। হ্যাঁ কল্যাণদা, এই যে মহুয়া মৈত্রের বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন, এই যাবতীয় অভিযোগ দলকে জানিয়েছেন? সব জানিয়েছি। তারপর দলের তরফে আপনার সঙ্গে কিভাবে কমিউনিকেট করা হয়েছে? না কেন, অভিষেকের সব কথা বললো তো অভিষেক আমার সঙ্গে, অভিষেক বলেছে 7 তারিখে আসছে, সব দেখবো। না ওই 7 তারিখে আপনি মহুয়া মৈত্রকে নিয়েও কথা বলবেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? সব নিয়ে বলবো, নিশ্চয়ই বলবো। সুদীপ ব্যানার্জি দিনের পর দিন আসবে না, তারপরে আমার বলতে হবে না।